মিস্টার ডিআইওয়াই বাংলাদেশের ভীষণ হাইপ একটা প্লেস, যেখানে মানুষ খুব কম দামে বলে যে অনেক কিছু কিনতে পারা যায়, গেলে আর খালি হাতে ফিরে আসা যায় না। তো দেখা যাক, আমি এখন আছি মালয়েশিয়ার মিস্টার ডিআইওয়াইতে। এখানে আসলে বাংলাদেশের তুলনায় প্রাইসটা কম না বেশি, চলেন দেখি। তো শুরু করি ব্লগটা। আমি এখন মালয়েশিয়ার মিস্টার ডিআইওয়াইতে যাচ্ছি, আর শুরুতেই দেখা যাচ্ছে 2 রিঙ্গিত থেকে নাকি এখানে শুরু হচ্ছে চকলেট ক্যান, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো এখানে দেখলাম চকলেট অনেক কিছুর অপশন আছে, এবং এখানে যেটাই দেখাচ্ছি এটার প্রাইসকে কিন্তু বাংলাদেশের প্রাইসে কনভার্ট করতে হলে আপনাকে 30 টাকা দিয়ে গুণ করতে হবে। তো যেটাই যা দেখাবো, এই যে ধরুন এই নেক প্লিওটা 9 টাকা 90 পয়সা, এটাকে 30 দিয়ে গুণ করে দিবেন, তাহলে এটা বাংলাদেশি প্রাইস পেয়ে যাবেন। আমি আর আমার মেয়ে এখানে এসে তো অস্থির হয়ে গেছিলাম কোনটা রেখে কোনটা নেই। এই দেখুন চকলেটটা, এটা না নিয়ে এখন যখন ভয়েস ওভার দিচ্ছি এত মিস করছি। মানে এটা হলো 5.5 রিঙ্গিত ছিল, তো বাংলাদেশে 150 টাকার মতো। আর এই যে ওয়াটার বোতলগুলো যে কত কমের মধ্যে এত সুন্দর সুন্দর ওয়াটার বোতল ছিল, আর এখানে শক্সগুলোও অনেক কিউট ছিল। কিন্তু আমাদের আসলে বাজেট ইয়ারের জন্য মানে ওভারওয়েট হয়ে যায় কিনা, 7 কেজির বেশি নেওয়া যাবে না পার পারসন। তার জন্য ইপসির জন্য শুধু ওয়াটার বোতল, ওর টিফিন বক্স আর কয়েকটা চশমা নিয়েছি। এই যে দেখেন, এই ওয়াটার বোতলটার প্রাইস হলো 3 টাকা 70 পয়সা, মানে বাংলাদেশি 100 টাকা। আর আমি এটা বাংলাদেশের মিস্টার ডিওয়াই থেকে মেয়ের জন্য নিয়েছিলাম 250 কিংবা 275 টাকা ছিল। তো চিন্তা করেন এখানে কতটা কম। আর এখন না আমার ভীষণ আফসোস লাগছে আমি এই ওয়াটার বোতল আরও কয়েকটা কেন নিয়ে আসলাম না। আর এই যে আমি এখন হাতে যেটা নিয়েছি এটা একটু ভালো কোয়ালিটির, এটা স্টিলের। এটার প্রাইস ছিল হলো $19 বিভিন্ন কোয়ালিটির আছে, তবে কাচের বোতলগুলো কিন্তু বেশ ভালো ছিল। এরপর চলে আসলাম একটু রান্নাবান্নার সরঞ্জামের সেকশানে। তো ভাবলাম যে না, এখান থেকে তেমন কিছু নেওয়ার নেই। তো ইপসির হলো টিফিন বক্সে খুঁজছিলাম, এখানে না অনেক সুন্দর সুন্দর ইউনিক টিফিন বক্স ছিল। তো এর ভিতরে ইপসি একটা বার্গার টিফিন বক্স নিয়েছে। এর শুধু ইয়েলো পছন্দ, তাই ইয়েলো টিফিন বক্স, ইয়েলো ওয়াটার বোতল সবই ইয়েলো নিয়েছে। সানগ্লাসও দেখলাম খুবই কম বাচ্চাদের, এখানে মাত্র $5 করেছিল, মানে বাংলাদেশের 150 টাকার মতো। তো সেখান থেকে 2টা সানগ্লাসও নিয়েছি। তারপর এখান থেকে বের হয়ে আমরা বাহির থেকে বেশ কিছু চকলেট নিয়েছি। আমাদের যেটা চিন্তা ছিল লাংকই থেকে আমরা অনেক চকলেট নিয়ে যাব, এখানে তুলনামূলক একটু কম। মানে এই মুহূর্তে আমরা আছি লাংকইতে, মানে মালয়েশিয়ার লাংকইতে। ভেবেছিলাম মালয়েশিয়ায় ব্যাক করে আমরা মিস্টার ডিআইওয়াই থেকে আবার কিছু শপিং করে নিব, কিন্তু সেটা আর হয়নি, আমরা মিস করে গেছি। আর এখান থেকে আমরা এই 4টা জিনিসই নিয়েছি। এই যে ইপসি তার বার্গার টিফিন বক্স, ইপসি ইয়েলো পছন্দ, ইয়েলো বার্গার টিফিন বক্স, এটার প্রাইস ছিল 20 রিঙ্গিত। আর এই ওয়াটার বোতলটাও ইয়েলো, এটার প্রাইস ওরকম 18 রিঙ্গিত 20 সেন্টের মতো ছিল, 18 টাকা 20 পয়সা এরকম। তো এগুলো 30 দিয়ে গুণ করে নিলেই হবে। আর এই সানগ্লাসগুলোর কথা বলেছি, খুবই কমে পেয়েছি, মাত্র 5.5 রিঙ্গিত করেছিল, মানে বাংলাদেশে 300 টাকায়। ইপসির কিন্তু সানগ্লাস আমরা 1000-1200 টাকা করে এরকম নেওয়া, ও হারিয়ে ফেলে। তো ভাবলাম যে এখান থেকে 2টা নিয়ে নিই। মেয়েদেরই সানগ্লাস বেশি দেখলাম, ছেলেদের দেখিনি তেমন একটা।